পাঠানপাড়া জামে মসজিদ। মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস তিনি শিক্ষক এবং খতিব পাঠানপাড়া জামে মসজিদ। ভাইকে উর্দু কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلاة من ربهم ورحمة وأولئك هم المهتدون. آمنت بالله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে পশ্চিম মদনগর পাঠানপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে ইসলামিক জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের কর্মব্যস্ততা রেখে আজকের এই ইসলামিক জালসায় কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য সময় দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের কর্মব্যস্ততাকে কমিয়ে, মেহমানদারিতা কমিয়ে অতি শীঘ্রই আপনারা প্রস্তুতি নিয়ে জালসা শ্রবণের জন্য এসে সামিয়ানার নিচে আপনাদের জন্য সুন্দর পর্দায় পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বাইতুল্লাহ, যেটা মক্কাতে অবস্থিত, এটা প্রথম মসজিদ। যে মসজিদকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার মা হাজেরা সহ শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামের অনেক কাহিনী আমরা শুনেছি, যেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কেন্দ্রিক যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, আর যারা মসজিদের সঙ্গে জড়িত রয়েছেন, মসজিদ নির্মাণের জন্য যারা সহযোগিতা করছেন এবং করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন ইহকালে এবং পরকালে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যারা মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করেন,
আল্লাহ ঘর মসজিদ নির্মাণের জন্য যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে মেহমানদারির ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে সেই সুযোগ গ্রহণ করার জন্য শত ব্যস্ততাকে রেখে জলসা শ্রবণের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা অনুসারে হযরত ইব্রাহিম সাল্লামকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল কাবা ঘর নির্মাণের জন্য, নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হে আল্লাহ, আমি আপনার সেই ঘরকে নির্মাণ করার দায়িত্ব গ্রহণ করেছি, এই ঘরকে আপনি কবুল করুন। পিতা পুত্র মিলে আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়াকে কবুল করলেন যে আল্লাহ আপনি যে দায়িত্ব দিয়েছিলেন কাবা ঘর নির্মাণের, এই নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে আমাদের ইসলামকে আপনি কবুল করে নিন। পরবর্তীতে দোয়া করলেন কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করবেন কারা? দায়িত্বশীল ব্যক্তির প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে বৃদ্ধ বয়সে যখন এই দায়িত্ব নিলেন, ইসমাইল পিতাকে সহযোগিতা করলেন, পিতা পুত্র নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহর দেশে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ। হে আল্লাহ, আমাদের বংশে এমন একজন নবী এবং রাসূল প্রেরণ করেন, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন মানুষদেরকে, আর হেদায়েতের দাওয়াত দেবেন, শিরক বেদাত মুক্ত করবেন, মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূলের দ্বারা মানুষ কি হবে জাক্কিহীন, তাদেরকে পরিশুদ্ধ করবে। যারা মূর্তি পূজা করে, যারা শিরক করে, বৃক্ষ পূজা করে, অগ্নি পূজা করে, তাদেরকে তিনি সঠিক পথ দেখাবেন, সঠিক দিক নির্দেশনা দিবেন, যারা তারা শিরকি কার্যক্রম বাদ দিয়ে আপনার ইবাদত করার জন্য কাবা ঘরে একত্রিত হয়। কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে এমন একজন দায়িত্বশীল ব্যক্তি আল্লাহ আপনি প্রেরণ করুন। হযরত ইব্রাহিম ইসমাঈল সাল্লামের দোয়া বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে আরবের যে লোকগুলো দাঙ্গা হাঙ্গামা করত, মারামারি করত, রক্তপাত ঘটাতো, ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি আল্লাহর সেই কালামের দাওয়াতের মাধ্যম দিয়ে পরিশুদ্ধ করলেন, বিশুদ্ধ করলেন। তারা তাদের শিরকি কার্যক্রমগুলো বন্ধ করে দিয়ে কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল সেগুলো প্রসারণ করে কাবা ঘরকে ইবাদত করার উপযুক্ত করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরকে ইবাদত করার উপযুক্ত করলেন। সেই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। মসজিদে নববী নির্মাণ করার মধ্য দিয়ে মুসলমানের জন্য, মুসল্লিদের জন্য মসজিদের যে ভূমিকা রয়েছে সামাজিক ব্যবস্থাপনা, সেই বিষয়টি তিনি শিক্ষা ব্যবস্থার মাধ্যম দিয়ে মসজিদের নববীতে শিক্ষা ব্যবস্থা শুরু করলেন, মক্তব ব্যবস্থা শুরু করলেন, যেখান থেকে আরবের সেই শিরক বেদাত খুন খারাপি লিপ্ত ছিল যে সমস্ত মানুষেরা,
তারা কোরআনের শেষকালে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য শিক্ষা গ্রহণ শুরু করলেন। বয়স্ক শিক্ষার্থীর মধ্যে হযরত আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর যুবকদের ভিতরে হযরত আলী, আবু যার গিফারি, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ বিভিন্ন সাহাবীরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য তারা দায়িত্ব গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। জানি প্রেক্ষাপটে আজকে আমরা যারা বয়স্ক লোক রয়েছি এবং আমাদের শিশুরা যারা রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা শুরু হয় মসজিদ থেকে। মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে কোরআন শিক্ষার মাধ্যমে প্রত্যেক মুসলিম সন্তানদের শিক্ষা ব্যবস্থা শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মসজিদ নির্মাণ করি আর এই মসজিদের খাদেম হিসেবে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে অবশ্যই ইহকালে কল্যাণ এবং পরকালে মুক্তি লাভ করতে পারবো। আমাদের সন্তানেরা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, আমাদের মেয়েরা তারা আদর্শ নারী হিসেবে গড়ে উঠবে, যদি আদর্শ পুরুষ এবং আদর্শ নারী হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি তাহলে তারা ভবিষ্যৎ কর্মদার হবে, মসজিদের খাদেম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আশা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের খাদেম যারা হবেন তাদের 4টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না। আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে ঈমান আনতে হলে প্রত্যেক মুসলিম সন্তানকে কালেমাতুশ শাহাদাত পাঠ করে মুসলিম হতে হবে, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর নিকটে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র রাসূল হিসাবে বিশ্বাস করতে হবে। আমরা যেমন ভাবে ঈমানে মুজমাল পাঠ করে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাস করি, নবী রাসূলদের বিশ্বাস করি। আল্লাহর কোনো বিধানে আমরা পার্থক্য করি না, প্রত্যেকটি বিধান আমরা সত্য বলে বিশ্বাস করি আর আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই আল্লাহর বিধান বাস্তবায়ন করার চেষ্টা করি। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হবে, মসজিদে যারা খাদেম হবে, যারা মসজিদের দেখাশোনা করবে, দায়িত্ব গ্রহণ করবে, তাদের একমাত্র বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে আল্লাহর উপরে, আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। তারা শিরক মুক্ত জীবন যাপন করবে, বিদআত মুক্ত জীবন যাপন করবে। ওয়া আকামাস সালাত, আর তারা সালাত আদায়কারী হবে, সালাত কায়েম করবে। শুধু একা একা নামাজ পড়বে না, প্রত্যেক পরিবারে যারা সদস্য থাকবে, অভিভাবক থাকবে, তারা নিজেরা সালাত আদায়কারী হবে। বাড়িতে যে সদস্যগুলো থাকবে মহিলা সহ তাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিবে আর ছেলে মেয়েদেরকে সালাত আদায়ের নির্দেশ দেবে। কায়েম করবে তারা সালাত, নিজে পড়বে, সন্তানদেরকে সালাত আদায় করাবে এবং অধীনস্থ যে সদস্যগুলো থাকবে তাদেরকে এভাবে ব্যক্তি, পরিবার এবং সামাজিক ভাবে তারা সালাত আদায়ের জন্য দাওয়াত দেবে। যখন সমাজ পরিপূর্ণ হবে তখন গ্রাম, গ্রাম থেকে শহর, এভাবে করে প্রত্যেকটি সেক্টরে
তারা সালাত আদায়ের জন্য নির্দেশ দিবে। এরপরে তারা যাকাত আদায়কারী হবে। তাদের যে ধন সম্পদ থাকবে, আল্লাহ যে খাদ্য সামগ্রী তাদেরকে দিয়েছেন, সেখান থেকে তারা তাদের খরচ ব্যতীত একটি বছর পরে উদ্বৃত্ত অর্থ এবং সম্পদ থেকে গরিবদের মাঝে যাকাত বিতরণ করবে, যাকাত দেবে। অভাবী মানুষদেরকে নিজে খাবে, অভাবীদেরকে খাওয়াবে। এই বৈশিষ্ট্য হবে 3 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখশাল্লাহ, আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সার্বিক অবস্থাতে আল্লাহর ভয় ছাড়া আর অন্য কোনো ভয় তাদের অন্তরে থাকবে না। 4টি বৈশিষ্ট্য থাকবে। যারা মসজিদের খাদেম হবে, যারা মসজিদের দেখাশোনা করবে, মসজিদ উন্নয়নের জন্য যারা কার্যক্রম বাস্তবায়ন করবে, আমাদের সামাজিক ব্যবস্থাপনাতে